প্রায় ২ বছর যাবৎ অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। আর এতে প্রত্যক্ষ মদদ দিচ্ছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সরকারের এমন আচরণে কি ভাবছে দেশটির জেনজি প্রজন্ম, তাই কৌতূহল অনেকের কাছে। সম্প্রতি দ্য হ্যারিস পোল পরিচালিত এক অনলাইন জরিপে উঠে আসে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের নিয়ে মার্কিন জেনজি তরুণ তরুণীদের সমর্থন ও মনোভাব। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর চেয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের ৬০% জেনজি। জরিপে উত্তরদাতাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে তারা কাকে সমর্থন করেন। এই সপ্তাহে প্রকাশিত জরিপ অনুসারে ১৮ থেকে ২৪ বছর বয়সী ৬০% তরুণ ইসরায়েল নয়, বরং হামাসের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ইসরায়েলকে সমর্থন করেন ৬৫% মার্কিন নাগরিক, ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ৭০%, ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে ৭৪%, ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ৮৪% এবং ৬৫ এবং তার বেশি বয়সীদের মধ্যে ৮৯% মার্কিন নাগরিক ইসরায়েলের সমর্থক। শুধু হামাসকে সমর্থন নয়, বরং এই সংঘাতে ইসরায়েলি দখলদার বাহিনীর আচরণকেও অবৈধ মনে করেন ৭১% মার্কিন জেনজিরা। ২৫ থেকে ৩৪ বছর বয়সী মার্কিন নাগরিকদের মধ্যে ৫৫% মনে করেন দখলদার ইসরায়েলি বাহিনীর আচরণ অমানবিক ও অবৈধ। জরিপে দেখা যায়, মার্কিন রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে হামাসের সমর্থক বেশি বিরোধী ডেমোক্র্যাট শিবিরে। দলটির ৩৩% ইসরায়েলের বিপরীতে হামাসকে সমর্থন করেন। অন্যদিকে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির মধ্যে হামাসের সমর্থক ১৮%। অন্যান্য রাজনৈতিক দল ও স্বাধীন মতাদর্শের নাগরিকদের মধ্যে হামাসকে সমর্থন করেন ২৬%। জরিপে আরও দেখা যায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে কিনা সে বিষয়ে ভোটাররা সমানভাবে বিভক্ত, অর্থাৎ পক্ষে বিপক্ষে ৫০% করে ভোট পড়েছে। গত ২০ থেকে ২১ আগস্টের মধ্যে এই জরিপ চালায় দ্য হ্যারিস পোল। ইসরায়েল বিষয়ে মার্কিন জনমতের পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে এই জরিপে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৬৩,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে গোটা উপত্যকা জুড়ে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এহসান আব্দুল্লাহ, আমার দেশ।